শুভ সন্ধ্যা বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজছে সন্ধে 7টা। আর সন্ধে থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। ভাবলাম রোজ দিন সকাল থেকে সন্ধে অবধি করি, আজকে না হয় সন্ধে থেকে একদম রাত্রে শোয়ার অবধি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। একটু অন্যরকমও হবে আর তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি গেছিলাম বাজারে একটুখানি আমার ওষুধ আনতে আর কটা সবজি আনতে। তো গেলাম আর এলাম, কিন্তু বাইকে একটু খোলা হাওয়ায় জাস্ট ঘুরে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল, সন্ধেটা ভালো হয়ে গেল। চলো এবার উপরে গিয়ে কথা হচ্ছে, সঙ্গে থাকো। চলে এলাম, সবজি আর আমার কতগুলো ওষুধ আনার ছিল, ওষুধ নিয়ে এলাম। আর এদিকে দেখো অবস্থা আমার, এক ঢিপ পুরো জামা কাপড়, মানে বুঝতে পারছো না বোধহয়, প্রচুর জামা কাপড়, 3-4 রাউন্ডের থেকে কম নয়। এতগুলো রাউন্ডের জামা কাপড় আমার ভাঁজ করা হয়নি। এতটা জমে না আমার, 1-2 রাউন্ড হয়তো জমে বড় জোর, কিন্তু এত বেশি জমে না। তো আজকে সব কটাকে ভাঁজ করব, তবে আমার শান্তি। পাক চক্রে কাপড়গুলোই ভাঁজ হচ্ছে না, অন্য সব কাজ হচ্ছে। তো যাকে আজকে ওগুলো সব করব, ঠিক আছে। আর সবজি কী আনলাম দেখাবো, তাহলে সঙ্গে থাকে। দেখো, আমি আজকে তো শনিবার, তো শনিবার রাত্রে সাধারণত চিকেন হয়, আজও হবে। সেই জন্য আমি ওষুধ আর সবজি আনতে গেছি, এসে এগুলো প্রিপারেশান করব। দেখছি মা অলরেডি, মারা জেনে থাকলে কি আর চুপচাপ বসে থাকে, বিশেষ করে আমার মা তো শুরু করে দিয়েছে। দেখো, মা বলছে যে আমি এটা এগিয়ে রাখলে তোর রান্না করতে কত সুবিধা হবে বল। আর ওই মা ওই, মানে আমি না অনেক সময় রেডিমেড আদা রসুন পেস্ট করি, ইউজ করি। তো মা বলছে ওতে একদম রান্নার টেস্ট ভালো হয় না। মা যখনই সময় পায় বেশি করে আদা রসুন পেস্ট করে রাখে, যাতে আমার মানে টেস্টটা রান্নায় ভালো হয়। এবার শুরু হবে। এই দেখো, এই খণ্ড খণ্ড পেঁয়াজটা বাটা হবে, এই আদা রসুন এগুলো সব বাটা যাবে। আর কাঁচা লঙ্কা 1-2 দেবো, ভাবছি শুকনো লঙ্কা একটু বেটে দেবো। আর এই বাদ বাকি বেশি পেঁয়াজটা কুচিতে যাবে। আর তার আগে একটুখানি চা খেয়ে নিই, বোঝোই তো সব কাজের আগে একটু চা না খেয়ে নিলে কাজে এনার্জিটা আর কি আসে না। তো এবার চিকেনটা বের করে ধুয়ে রাখছি। চিকেনটা যদিও এখন আনিনি, চিকেন তো আমাদের রবিবারে আনা হয়, তো অর্ধেকটা চিকেন আগের দিন হয়েছিল আর অর্ধেকটা এখন হবে। পিঙ্কু বলল বাইরে 4 দিন থেকে ওখানেও চিকেন খেয়েছে, কিন্তু যতক্ষণ অবধি ঘরের কষা কষা চিকেনটা একবার খাচ্ছি ততক্ষণ ঠিক জমবে না, তাই কষা করেই করবো। তুই নে তোর আইফোন 15 প্রো ম্যাক্স। আর এইটা কি হচ্ছে, মেঝেতে অর্ধেকটা করে শুয়ে থাকা, এটা কি হচ্ছে? হ্যাঁ, অর্ধেকটা খাটে অর্ধেকটা মেঝেতে, এটা আবার কি? ঠান্ডা তোর স্বাদে লাগে? কালকেই সর্দি হলো, দেখো ওর নাক বন্ধ ছিল, আর আজকে দেখো মেঝেতে শুচ্ছে। বলছি আমি যেটা বলছি বলো না, বলছি আগে তো হচ্ছিল না, এখন কেন হচ্ছে? দূর, আমি তো ডিলিট করতে থাকছি। আর আমার ফোনটায় যে কি হয়েছে 3-4 দিন ধরে বুঝতে পারছি না। যেই 2-3 মিনিট ভিডিও করে নিচ্ছি, তারপরে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, কেমন চোখ চোখ হয়ে যাচ্ছে, আর আটকে আটকে ভিডিওটা হচ্ছে। সেই ব্যাপারেই জিজ্ঞেস করছিলাম ওকে। উঁচু বকেই যাচ্ছি বিনা কিছুতে, এত সুইচ না টিপে ভিডিও করছিলাম। আমি এতক্ষণ ভিডিও করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, শেষে দেখছি ভিডিওই হয়নি, কারণ আমি ভিডিওর সুইচটাই টিপিনি। আর পিঙ্কু হেসে হেসে মরে গেল। আর এই শনিবারটা না খুব মজা হয় জানো তো, মানে রবিবারটা ছুটি, সেই আনন্দে আনন্দে যে একসাথে কাটাতে পারবো রবিবারটা, সেই আনন্দ শনিবার রাতটাও হেভি মজা হয় সবাই মিলে। তো ওই হাসাহাসি গল্প হচ্ছে, আর মাঝখান থেকে আমি এই কাণ্ড করে বসে রয়েছি। দেখো চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে কত গল্পটা করলাম তোমাদের সাথে, কত কথাই না বললাম, ঠিক আছে। তারপর শেষে দেখলাম যে ভিডিও নেই। ঠিক আছে চলো, এসে তো বললাম বাজারটা দেখাবো, দেখাতে সময় পাইনি। মাংস ধোয়া, তারপরে চা খেতে শুরু করে দিলাম, এবার রান্নায় লাগতে হবে। রান্নাটাকে ঝটপট করে নিই, তার মাঝে যদি সময় পাই তখন বাজারটাকে রাখার সময়, ফ্রিজে সব ভরে রাখার সময় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও। স্যাটারডে ইভিনিং অফিস থেকে এসে এখনই চা খেলাম, চা খেয়ে বসে আছি, সবার সঙ্গে গল্প করছি। আসলে সারাদিন সময় এমনভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না, অফিসের কাজের ব্যস্ততায়।
তাই একটু ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো আর কি। যাই হোক, তোমরা অবশ্যই ফ্যামিলির সঙ্গে টাইম দিও। যত কাজের ব্যস্ততার মধ্যেও আমার মনে হয় ফ্যামিলির সঙ্গে টাইম কাটানোটা খুবই দরকার। আমিও এখন কাটাচ্ছি, তোমরাও আশা করি শনিবার সবাই কাটাবে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে, ঠিক আছে? আর ওকে বলছি যে চলো রিল বানাই, তো বলছে টায়ার্ড লাগছে। আমি যে তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি ওই সাথে থাকবে, সাপোর্ট দেবে, তাহলেই হবে। দু একটা ওয়াইটি শর্টস আর কি। তো দেখি, রান্নাও আছে, টাইমও নেই, এদিকে বানাতে পারি কিনা দেখি, যদি সুযোগ হয় তাহলে দু একটা শর্টস বানিয়ে ফেলবো। দেখো এবার রান্না চালু হবে। তোমার গরম মশলা, হ্যাঁ গরম মশলা দাও, আর বড় অ্যালুমিনিয়ামের কড়াইটা দাও। ওটাতে আমার ইদানিং দেখছি ওই বোনের কাছ থেকে যে বড় মতন অ্যালুমিনিয়াম কড়াইটা এনেছে, ওটা রান্না করতে খুব ভালো লাগছে। রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটু গল্প হয়ে যাক। চিকেনের রেসিপিটা আজ আর শেয়ার করলাম না, কারণ চিকেন কষা তো আমরা বাঙালিরা কে না জানি, তো সেই জন্য আর এটা শেয়ার করছি না। তো কথা হচ্ছে যে আমার এই ইউটিউবে আসা আর ইউটিউব করা সম্পূর্ণটাই হচ্ছে আমার মা আর আমার হাজব্যান্ডের সাপোর্টে। তাছাড়া মোটামুটি আমি কারো থেকে খুব একটা সাপোর্ট পাইনি। সবারই ওই একটা কথা, ভালো বাড়ির মেয়ে বউরা ইউটিউব করে নাকি, ইউটিউব করলে লোকে কি বলবে, কি ভাববে, সংসারের ক্ষতি হবে, ছেলে মানুষ হবে না, এই সব নানান ধরনের কথা। তো প্রথমে সবাইকে অনেক বোঝাতে চেষ্টা করেও কোনো ফল হয় না দেখে আমি আর এখন বোঝাতে যাই না, আমি নিজের মতন নিজের কাজটা করে যাই। যাক, এ বিষয় পরে আসছি, এখন একটু সবজিগুলো দেখিয়ে নিই তোমাদের। ধনে পাতাটা তো সম্পূর্ণ এতটা ধনে পাতা ফ্রি পেয়েছি। সজনে ডাঁটা আর 1 কেজি আলু নিয়েছি, কারণ দোকানে ভালো আলু ছিল না। কোনো মতে 1 কেজি আলু খুঁজে খুঁজে নিলাম, তার মধ্যে অনেকটা চিকেনে দেওয়া হয়েছে। আর এই একটা লাউ ডালে খাওয়ার জন্য, 1 কেজি টমেটো, আর এটা হচ্ছে আধা কিলো বোধহয় বেগুন, আর এই 250 গ্রাম হচ্ছে ভেন্ডি। আর দাম এখন আর মনে নেই, দাম বলতে পারবো না। তো এই হচ্ছে সবজি নেওয়া হলো। দেখি আবার চিকেনটা কতদূর হলো। এ দেখো চিকেনটা একদম প্রায় হয়েই গেছে। আর এদিকে মা ডালও বসিয়ে দিয়েছে, কারণ চিকেনটা তো দেখতেই পাচ্ছ একদমই ঝোল ঝোল না, তো শুকনো শুকনোই করা হচ্ছে। তাই যদি সবাই মিলে শর্ট পড়ে, তাই জন্য একটু ডাল সাপোর্টে করে নিচ্ছি। যাক গে, এবার মূল বিষয়ে ফিরে আসি, যে আমার হাজব্যান্ড আর মায়ের সাপোর্টটাই আমার কাছে অনেক। আমি তো আর কোনো কাজের ক্ষতি করে বা ছেলের পড়াশোনার ক্ষতি করে কিছু করি না, সব দিকটা সুন্দরভাবে মেনটেন করে তবেই আমার ভালো লাগার এই কাজটা আমি করি, মানে ব্লগিংটা। আমার এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা, তাই এটা করলে আমার মন ভালো থাকে, সারাদিন কাজে অ্যাক্টিভ থাকি, শরীর মন দুইই ভালো থাকে। কোনো দিকের কোনো ক্ষতি বা অসুবিধা না করে নিজের একটু ভালো লাগাকে যদি প্রাধান্য দিই, ক্ষতিটা কোথায়? আর যদি কোনো কাজ তুমি নিজে ভালোবেসে করো আর সেই কাজের দ্বারা তোমার কোনো একটা কিছুও ভালো হয়ে থাকে, তবে সেই কাজ কোনো দিনও খারাপ হতে পারে না। যাই হোক, এখন আমি শুধু চুপচাপ আমার কাজগুলোর প্রতি মন দেব। একদিকে সংসার সামলানো, অন্যদিকে এই আমার প্রিয় কাজটা। তারপরে যদি কোনো দিন এতটুকুও সাফল্যের মুখ দেখি, তখন সবাই আমাকে বলতে হবে না, সবাই তাদের উত্তর নিজে থেকেই পেয়ে যাবে। তো দেখো, এখন সব খাবারগুলো ঘরে নিয়ে এসে ছেলেকে মাখিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ওকে না খাইয়ে দিলে ও নিজে থেকে খেলে কিছুতেই পুরো ভাতটা কমপ্লিট করবে না, তাই সব থেকে ভালো ওকে খাইয়ে দেওয়া। তবে খাইয়ে দিই বলে এরকমও নয় যে ও নিজে হাতে খেতে পারে না, যখন সময় থাকে মাঝে মাঝে ওকে নিজে হাতে খাওয়া শেখার জন্য নিজের ওপর ছেড়ে দিই। সত্যিই চিকেনটা কিন্তু খুবই ভালো হয়েছিল, সবাই ভীষণ ভালো খেয়েছে। নিজে করে নিজের নাম করছি না, তবে নিজে খেয়েও দেখলাম সত্যিই বেশ ভালো হয়েছে। পিঙ্কু খেতে খেতে বারবারই বলছে যে অনেক দিন পর এরকম কষা চিকেন খেলাম। আর মায়েরা তো তার সন্তানের হাতের রান্না ভালো খাবেই, সেই জন্য সেটা আলাদা করে বলার কিছু নেই, তাই না? আজ খাওয়ার পরেও বেশ অনেক কটা কাজ আছে গোছানোর, তোমরা দেখতেই পাবে, তাই যেন খাওয়াটাও শান্তি করে করতে পারছি না। এদিকে রাতটাও বেশ অনেকটা হয়েছে, এখন ঘড়িতে বাজে 11টা। বাসনগুলো মেজে নিচ্ছি, বেশিরভাগ দিন রাত্রেই এঁঠো বাসনগুলো মেজে নিই, কারণ পরের দিন সকালবেলা ওই কিচেনে ঢুকে এই এঁঠো বাসনগুলোর দিকে চোখ পড়লে না বড্ড বিরক্ত লাগে, মুডটাই যেন নষ্ট হয়ে যায়। সকালে চা করতে এসে যখন পুরো কিচেনটা চারিপাশে চোখ বোলাই, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে দেখি, তখন যেন কাজের আলাদাই একটা এনার্জি পাই। হয় না বন্ধুরা, তোমাদের সাথেও এটা? দেখবে যেদিনকে কিচেনটা কোনো কারণে
আহ, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে পারি না, সেদিন যেন রাত্রে শুতে গিয়েও ঘুমটা শান্তির হয় না। মনে হয় যে হয়তো একটুখানি দেরি হতো, কাজটা করে নিলেই পারতাম। তার জন্য আমি দেখেছি 5-7 মিনিট বা খুব জোর 10 মিনিট টাইম লাগবে কিচেন ভালো করে মুছে পরিষ্কার করে, বাসন মেজে সিঙ্ক মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুতে গেলে সেই ঘুমটা যেন অনেকটা শান্তি। যাই হোক, আমার কিচেনের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল আজ রাতের মতো। এবার পিঙ্কুকে একটু আইসক্রিম দিচ্ছি। প্রিন্সের কি ব্যাপার হলো কে জানে, চকলেট আইসক্রিম ওর ফেভারিট, কিন্তু ওই কালকে খুব সর্দি লেগে গেছিলো ওর, সেই ভয় হয়তো এখন আইসক্রিম খেতে চাইলো না। আমিও জোর করিনি, কালকে সকালের দিকে দেবো, ভয় থাকবে না। আর মা আর আমি চকলেট আইসক্রিম ভালোবাসি না, তাও প্রথম দিন একবার করে টেস্ট করেছিলাম। এবারে পিঙ্কুকে আইসক্রিমটা দিয়ে 2 ঘরের বিছানা একেবারে ঝেড়ে টান টান করে শোয়ার উপযুক্ত করে দেব, ব্যাস তাহলেই আমার ছুটি। ছুটি বলতে সংসারের সমস্ত কাজ থেকে রাতের মতো আপাতত রেস্ট, কিন্তু নিশ্চিন্ত মনে এডিটিংটা নিয়ে বসতে হবে। জানি না চোখে এতটাই ঘুম ধরে আছে যে কতক্ষণ এডিটিং করতে পারবো। এডিটিংয়ের কাজটা পুরোটাই বাকি আছে, তবুও যতটা পারবো এগিয়ে রাখবো, তাহলে কালকের জন্য আমার খুব সুবিধা হবে। কারণ কাল তো রবিবার, সকাল সকাল উঠেই আবার ঘরের কাজকর্ম থাকবে, তাছাড়া আবার বাজার যাওয়া আছে, এক্সট্রা কাজ থাকে। তো সেই সব করে আবার হয়তো দুপুরের দিকে এডিটিংটা কমপ্লিট করতে পারবো। সেই জন্য এখন যতটা পারবো এগিয়ে রাখবো। দেখো, মাদের বিছানাটা একদম ঝেড়ে টান টান করে শোয়ার মতো করে দিয়েছি, আর এই ঘরটাও ঝেড়ে আমার টান টান করা হয়ে গেছে। প্রিন্স আবার ভিডিও করতে করতে এই রুমে চলে এলো, ও তো ছোটাছুটি করতেই থাকে 2 রুমে। আর এদিকে দেখো কিচেনটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করা হয়ে গেছে, রাতের মতো একদম নিশ্চিন্ত। এবার আমি ওষুধটা খেয়ে নিশ্চিন্ত মনে এডিটিংয়ে বসতে পারবো। তো এবার তো ভিডিওটা এন্ডের দিকে, এবার রোজকার মতো একই কথা আরেকবার বলে নিই যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর বন্ধু বান্ধব বা চেনা জানা গণ্ডির মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের আপনজনদের খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।